হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। আমি এখন মঙ্গল আরতি করব। তো এখনও সকাল হয়নি, ভোর 5টা মতো বাজে, এখনও বাইরে অন্ধকার আছে, আকাশ পরিষ্কার হয়নি। তো আমি সব উপকরণ জোগাড় করে নিয়েছি, এবার আমি মঙ্গল আরতি করে নেব ভগবানের। তো যাই হোক, আমার মঙ্গল আরতি হয়ে গেছে। আর আজকেও একটা ইঁদুর খাঁচার মধ্যে ধরা পড়েছে। তো ওকে আমি একটা বরবটি দিয়েছিলাম, তো বরবটিটা পছন্দ হয়নি, তাই ও খায়নি। তো আমার মঙ্গল আরতি শেষে এবার আমি একটু জব করে নেব। তারপরে পতিদেব এদিকে জব করে নিচ্ছে। তো তারপরে আমি রান্নাঘরে চলে এসেছি, সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি, এখনও রান্না স্টার্ট করিনি, রান্না স্টার্ট করে দেব। আর আজকে ঝুলন যাত্রা উপলক্ষে বৈষ্ণব সেবার কিছু রান্না আমার ওপর দায়িত্ব পড়েছে। তো আমি সেই রান্নাগুলো বাড়িতেই করব, তাই সকালবেলা একবারে রান্না সেরে নিচ্ছি, দুপুরবেলা আর রান্না করব না বাড়িতে। কিন্তু ওই ঝুলন পূর্ণিমা উপলক্ষে বৈষ্ণব সেবার যে বাজার, এগুলো পতিদেব সব বাজার করে নিয়ে এসেছে। আর এই দুধগুলো পায়েসের জন্য, পায়েস আমি যেহেতু করব না পায়েস, আর ওদিকে সব রান্নার লোক আছে, বড় বড় রান্নাগুলো, তো প্রতিদেবই সব বাজার করে নিয়ে এসেছে। আর ফ্রিজে, আমাদের বাড়ি ফ্রিজ আছে, তো ফ্রিজের মধ্যে রাখতে দিয়েছে দুধগুলো, যখন লাগবে তখন নিয়ে যাবে। আর বাদবাকি জিনিসগুলো আমার, যেগুলো আমার উপর দায়িত্ব পড়েছে, সেগুলো আমি দুপুরবেলা থেকে স্টার্ট করে দেবো। অনুষ্ঠানটা রাতের বেলা হবে, সবাই রাতের বেলায় প্রসাদ পাবে। তো যাই হোক, এদিকে আমি রান্না করে নিচ্ছি। আর মেয়ে ওইদিকে রাখি পরিয়েছে, তাই ওকে ক্যাডবেরি, তারপর চকলেট গিফট দিয়েছে। প্রাইভেটে যারা পড়ে তাদেরকে রাখি পরিয়েছিল, সেগুলোই দেখাচ্ছিল। আর ওইদিকে ওই ওয়ার্ড্রপটা ভগবানের জন্য কিনেছিলাম। ইঁদুর ভগবানের সিংহাসনের পাশে ছিল, তো ইঁদুরে কয়েকটা জায়গায় একবার ফুটো ফাটা করে দিয়েছে কেটে, তাই এই ঘরে আর রাখবো না, বলেছি ধুয়ে তোর ঘরে রেখে দিবি। তাই ওটাকে পরিষ্কার করছে। আর অনেকটাই নোংরাও হয়েছিল, বর্ষা বৃষ্টি বৃষ্টি করে আর ধোয়া হচ্ছিল না, এখন আকাশ পরিষ্কার হয়েছে, তাই ও ধুয়ে দিয়েছে। যাই হোক, দুপুরবেলা প্রসাদও পাওয়া হয়ে গেছে। আর এইদিকে আমি শুরু করে দিয়েছি রান্না বান্না। আইটেমে ছিল তালের বড়া, লুচি, সুজির বরফি, সন্দেশ, পুষ্পন্ন, আর আর কি, আর কিছু না, আমি কটাই করেছি। আর ওইদিকে রান্না হয়েছে ডাল, অন্ন, বেগুনি, তারপরে আনারসের চাটনি, পাঁপড়, পায়েস, তারপরে রসা ছিল একটা। এই সব মিলে ভোগ ভগবানকে দেওয়া হয়েছে। তো আমার শরীর খুব একটা ভালো ছিল না এত কিছু রান্নাবান্না করার পরে, আর প্রচণ্ড গরমে আমি আর যেতেও পারিনি। তারপর বাড়িতেও অনেকটা সেবা ছিল, আমার কিছুটা জপও বাকি ছিল, এই সবের জন্য আমি আর সেগুলো যেতে পারিনি, আর কিছু আপনাদেরকে তুলে দেখাতেও পারিনি যে ওই সেই মাতাজির বাড়িতে কি কি অনুষ্ঠান হলো। তো যাই হোক, এটা আমি যা করেছি বাড়িটাই আর কি দেখিয়েছি। তো এখানে আমার পরপর সব কিছুই করে নিচ্ছি। প্রথমে বড়া স্টার্ট করে দিয়েছি, তারপরে লুচি হয়ে গেছে, তারপরে এখন পুষ্পন্নটা করে, ও 5 রকম ভাজাও করেছিলাম সবার শেষে, ওইটা দেখানো হয়নি, ওই ভাজাটা সবার শেষে করেছিলাম। তারপরে সব রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর প্রতিদেব আর একজন প্রভু মিলে, 2জন মিলে গিয়ে দিয়ে এসেছিল। আর প্রতিদেবের ওখানেই পাঠ ছিল, হরিকথা কিছু শুনিয়েছিল ভক্তদেরকে। আর তারপরে প্রসাদ হয়েছে, ভোগ হয়েছে, তারপর প্রসাদ হয়েছে। তো সেগুলো যেহেতু আমি যাইনি, আমি কিছুই তুলে আনতে পারিনি ভিডিওর মাধ্যমে। তো এখানে আমি পরপর করে নিলাম সব কিছুই। আর কড়াইটা এত বড় হয়ে গেছে, কড়াইটা আমাদের না, সেই মাতাজির বাড়ি থেকে আনা হয়েছে। আর গ্যাসটা ছোট হয়ে গেছে, আর এই পুষ্পন্নটা হতে অনেকটা সময়ও লেগে গেছে, যেহেতু তাপ লাগছিল কম কম। তো যাই হোক, পুষ্পন্নটা খুব সুন্দর ঝরঝরা হয়েছিল, এখন গরম অবস্থায় আছে। আর আমি একটুখানি নাড়াচাড়া দিয়ে দিলাম, এবার ঢেকে রাখবো, ঠান্ডা হলে পুরো ঝরঝরা হয়ে গেছিলো। তারপরে রান্নাঘরের পরিস্থিতি খুবই খারাপ ছিল, চারিদিকে তেল মেল পড়ে একেবারে মানে বিদিকিচ্ছিরি হয়ে গেছিলো। আর এগুলো বাসন টাসনও ছিল, সব পরিষ্কার করে নিয়েছি, কেননা নোংরা আমার একদমই ভালো লাগে না। যতটা পারি ক্লিন রাখারই চেষ্টা করি সময় সাপেক্ষ অনুযায়ী। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম। হরে কৃষ্ণ।